আমার জামার আজব রেসিপি আজকে আমি ভুড়ি রান্না করলাম দুপুরবেলা তো হে আজব রেসিপি খাবে তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দিন আমার জামাই অফিস দিয়ে কাড়াকুড়ি লইয়ে বইয়ে পড়ছে মানে আমি শুয়ে রয়েছি আর হ্যারে দেই সুন্দর করে ডাল ভিজাইয়ে এবার সুন্দর পিঁয়াজ টিয়াজ কাটতেছে আমি এবার উঠতে পাশে বইয়ে ভিডিও বানাইতেছি কই দেখি কি করে তো আজকে আজব রেসিপি বানাইবে তো এর লাগে সব পিঁয়াজ বেশি করে কাটতে দিয়ে ঢাল মানে ডাল বাজার থেকে কিনে আনছে ভাঙ্গা ডাল বাজারে নাকি পাওয়া যায় আর আমার ঘরে ব্যালেন্ডার নাই এই জন্য তো খাওয়াও হয় না কারণ এই পাটায় বাড়তে বাবু লইয়ে পারা যায় না বাবু অনেক ডিস্টার্ব করে এর লাগে বেশি পেঁজু মেজু কিছু বানাই না তো উনি ভাঙ্গা ডালের বেসন কিনে আনছে ওই ভিজাই আন পেঁয়াজ মরিচ সব কাটতে সুন্দর করে মাখাইতেছে হ্যাঁ আজব রেসিপি বানাইবে মানে বুড়ি দিয়ে পেঁজু বানাইবে তো যাই হোক আমি এবার একটু শুকনো মরিচ স্টাইলে দিয়ে দিছি যে আমি এখন যাই বেড়া মানুষ কদ্দুর কী করবে তো এই দেন আমি দুপুরবেলা বুড়ি রান্না করছিলাম এই বুড়ি নিয়েছে মানে মিক্সির ভিতর দিয়ে বুড়ি নিয়েছে আমি কে তুমি বুড়ি দিয়ে কী করবে কই আমি খাম আমি কে কী কবে এবার খাওয়া যায় না কয় হ্যাঁ খাওয়া যায় তো আমি বাইরে খাইছি আমি কই তুমি খাইছো আমার তো খাওয়া না এরকম কি আমি স্বার্থপরের মতো নিজে খাও আমারে খাওয়াও না হ্যাঁ তো আসে কয় তুমি কি সবসময় বাইরে থাও আমি কি বাইরে না থাই ঘরে নিয়ে বানা কয় আরে না আমি অনেক আগে খাইছি সে সময় তুমি দেশের বাড়িতে আসলা আমি কই ও আচ্ছা ঠিক আছে যাই হোক এখন তো বানাই খাওয়াইতেছো এটি খুশি হয়েছি তোমার লাগা দুষ্টেমি করলাম পরে আবার আমি নিজে হাত লাগাইছি হ্যাঁ বালতাছে মানে উল্টাই দিতেছে আর আমি মেখে দিতেছি বেড়া মানুষ যত দূর করছে কাজ অত দূরই মানে অনেক কিছু আর ওনার হাতের এমনিও যে কোনো জিনিসই অনেক মজা লাগে কেন লাগে আমি এটা কইতে পারি না আমাদের যে এত ভালো লাগে আর যেই খাই এই কয় যে হ্যাঁ রাতের রান্না নাকি অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এই সুন্দর করে আমি এপিট ওপিট করে সুন্দর করে উড়িয়ে দিতেছি মানে অল্প তেলেই বড়া বাজবো বাই গরিব শরীফ মানুষ অত তেল নষ্ট করার টাইম নেই আর তেল নষ্ট করা যাবে না জামাই কেছে সব কিছু সঞ্চয় করে চলতে তো যাই হোক বুড়ির এই পেঁজুটা যে এত মজা হয়েছে আমি সুন্দর করে পটাপট করে ভাজিয়ে নিতে আসি মানে এরকমের দুই চুলাই আমি ভাজি সুন্দর ঘুরিয়ে একেবারে কড়া করে ভাজিয়ে নিচ্ছি আর এই অল্প তেলেই মানে আমি ডুবা তেলে ভাজি নিই জিনিসটা অল্প তেলে ভাজি অনেকে মানে আমার মতো যারা গরিব মানুষ তাদের জন্য সুবিধা এখন অল্প তেলে সুন্দর করে বড়া ভাজা হয়ে গেছে পরে এই তো এই হয়েছে যে মানে ফাইনাল রেসিপি মানে বুড়ির বড়া গরুর বুড়ির বড়া সেই মজা মানে চাবান দিতে আর মুখের মধ্যে বুড়ি পড়ে মানে এক একটা বড়া 2-3টে করে বুড়ি এত মজা হয়েছে মানে আমি কর মতো না আমি তো খাইয়ে পুরো ফ্যান হয়ে গেছি আর এই দেন আমার সোনা মামুনিও খাইতে বসে আরও অনেক ভালো লাগছে হ্যাঁ তো মানে কুটকুট চাবাইয়ে খাইতেছে আর 2 মাস পর 2 বছর পূরণ হইবে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে সুন্দর থাকতে পারে তো আমরা অনেক মজা করে ওই দিনকার বড়াটা খাইছি তো সবাই আমাকে লেগে এরকমই দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর মজা দিতে পারি হয়তো বা সামান্য ভিডিওটা তেমন কিছু নয় তারপর আমার ভিডিওটা অনেক ভালো লাগছে এই জন্য সবার কাছে শেয়ার করলাম তো আল্লাহ হাফেজ।